মামলা তদন্তের পর্যায়ে গিয়ে যখন অ্যাম্পল এভিডেন্স আসে এবং আমরা তাদের বিরুদ্ধে দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেফতারের চেষ্টা করি, আর যারা আপনি যাদের কথা বললেন যে বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। আপনারা জানেন একটা দুইটা কেসে আমরা সেটা করেছিও। আগে যেটা হতো যে কারো মৌখিক অভিযোগের মাধ্যমে মৌখিকভাবে বলার পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা অনুলিখন করতেন, করে ওখানে তার সই স্বাক্ষর নিতেন, সেটা লং বিফোর পাকিস্তানি আমলের সময় অথবা তারও আগে। এখন যেটা হয়েছে মোস্টলি, যেহেতু এটা হয়তোবা আমাদের শিক্ষিতের হার বেড়েছে, সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন, এবং যখন একজন কমপ্লেনেন্ট, যাকে আমরা আইনের ভাষায় বাদী বলি, উনি যখন নিয়ে আসেন তখন আমাদের উপরে এটা, আমাদের আইনে এটা ইটস এ কম্পালশন, আমরা এর বাইরে যেতে পারি না, ওইটা আমাদেরকে পুলিশকে মামলা হিসাবে রুজু করতে হয়। এবং এখানে ইট ডাজন্ট ম্যাটার যে এটা সত্য না মিথ্যা, এই যাচাই করার আমার কোনো সুযোগ নেই। উনি অভিযোগ যেটা দেন সেটা আমাকে এক্স্যাক্টলি ওইটাই মামলা হিসাবে নিয়ে নিতে হয়। এরপর তদন্তে গিয়ে আমি দেখি যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই যে এই অপরাধটা হয়েছে। এখন যেটা 5ই আগস্টের পরে দেখা গেছে, আপনি মানে ভেরি রাইটলি সেড, অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো 5 জন, ওখানে আরও 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে, এবং গতকালও একটা হয়েছে। তো এটা আমি আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা শুরু থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি, এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায়ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। কিন্তু এই যে যেটাকে মিথ্যা মামলা বলছেন, মামলাটা মিথ্যা না, মামলাটা সত্যই, কিন্তু অতিরিক্ত আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। এটা আসলে আইনে আমাদের এই সীমাবদ্ধতাটা রয়েছে।